আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো অ্যাক্সেস মডিফায়ার এর ব্যাপারে। অ্যাক্সেস মডিফায়ার এ যাওয়ার আগে আমাদের প্রথমে জানতে হবে মডিফায়ার ব্যাপারটা কি। সো মডিফায়ার ব্যাপারটা প্রোগ্রামিং এরটা বাদ দিয়ে আমরা রিয়েল লাইফে যদি একটু চিন্তা করি, কোনো কিছু মডিফাই করাকে কিন্তু মডিফায়ার বলি, মডিফায়ার এর কাজ বলি আমরা, ঠিক আছে? দেখা যাচ্ছে কোনো কিছুর যদি কেউ লিমিটেশন সেট করে দেয়, কোনো কিছুর যদি চেঞ্জেস করে দেয়, সেটাকে বলতেছি আমরা মডিফায়ার। ওকে? সো প্রোগ্রামিং এর ভাষায় সেম জিনিস। প্রোগ্রামিং এ কিন্তু আমরা জাভার মধ্যে ক্লাস নিয়ে কাজ করি, প্যাকেজ নিয়ে কাজ করি, মেথড নিয়ে কাজ করি। এগুলার লিমিটেশন বলো, এগুলার যেই কাজকে এটা ফিক্সড করে দেয়, এটাকে আমরা বলতেছি মডিফায়ার। ওকে? সো জাভা প্রোগ্রামিং এ দুই প্রকার মডিফায়ার আমরা পাই, সেটা হলো অ্যাক্সেস মডিফায়ার, একটা নন অ্যাক্সেস মডিফায়ার। অ্যাক্সেস মডিফায়ার কথা থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাক্সেস কে মডিফাই করে, অ্যাক্সেস কে ইন্ডিকেট করে, ঠিক আছে? তো অ্যাক্সেস মডিফায়ার এর মধ্যে কি আছে? পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড এবং ডিফল্ট। এর ব্যাপারে আমরা ডিটেইলে যাব। তার আগে আমরা দেখব নন অ্যাক্সেস মডিফায়ারটা কি। নন অ্যাক্সেস মডিফায়ার মধ্যে কি কি আছে? আমরা কি জানতাম যে প্যাকেজের মধ্যে বা ক্লাসের মধ্যে বা মেথডের মধ্যে কোনো কিছু চেঞ্জেস করতে পারে, মডিফাই করতে পারে বা অ্যাক্সেস লিমিট করে দেয়, এগুলোকে কিন্তু আমরা মডিফায়ার বলতেছি। তো নন অ্যাক্সেস মডিফায়ার কি কি? আমাদের যেমন ফাইনাল কিওয়ার্ড, অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড, স্ট্যাটিক কিওয়ার্ড, এই যে কিওয়ার্ড গুলো আছে এগুলোকে আমরা বলছি নন অ্যাক্সেস মডিফায়ার, যেগুলোর কাজ কিন্তু অলরেডি আমরা আগের ভিডিওগুলোতে দেখে আসছি। তোমরা চাইলে কিন্তু ওই ভিডিওগুলো দেখে আসতে পারো। এখন আসি অ্যাক্সেস মডিফায়ারে। অ্যাক্সেস মডিফায়ার কথা বলতে আমরা কি বুঝছি? যা দ্বারা আমরা কোনো ক্লাস, মেথড এবং প্যাকেজকে অ্যাক্সেসিবিলিটি ঠিক করতে পারি, সেটাকে বলতেছি আমরা অ্যাক্সেস মডিফায়ার। মনে করো আমাদের এসপি রুমে বা ডিসি স্যারের রুমে কিন্তু সবাই যেতে পারে না। তো এই লিমিটেশন যে সেট করতে হয় বা অ্যাক্সেস কি করতে পারবে, কে যেতে পারবে, এই ব্যাপারটা সেট করাই কিন্তু আমাদের জাভা প্রোগ্রামিং এ আমাদের বলছি আমরা অ্যাক্সেস মডিফায়ার। তো জাভাতে আমরা কি জানি? জাভাতে 4টা অ্যাক্সেস মডিফায়ার আছে: পাবলিক, প্রাইভেট, প্রটেক্টেড এবং ডিফল্ট। এখন এই অ্যাক্সেস মডিফায়ার কিভাবে কাজ করে এই ব্যাপারটা নিয়ে আমরা একটু ডিটেইলে জানবো। ওকে? সো দেখো, আমরা প্রথমে কি জানলাম? অ্যাক্সেস মডিফায়ার 4টা আছে। একটা হলো পাবলিক, ডিফল্ট, প্রটেক্টেড এবং প্রাইভেট। সো প্রাইভেট কথাটা যদি আমরা প্রথমে একটু ভাবি, প্রাইভেট মানে কি? প্রাইভেট মানে নিজস্ব, প্রাইভেট মানে একান্ত খুব সিক্রেটিভ লোকজন ছাড়া বা খুব ছোট জায়গা বা ছোট এরকম পরিসরের চিন্তা ভাবনা, ঠিক আছে? তো প্রাইভেটের ব্যাপারটা কি হয়? প্রাইভেট শুধুমাত্র ওই সিমিলার ক্লাসের মধ্যে ইউজ করা হবে। অর্থাৎ জাভা প্রোগ্রামে যেহেতু আমরা জানি অ্যাক্সেস মডিফায়ার ইউজ করা হয়, প্রাইভেট যদি আমরা কোনো কিছু ডিক্লেয়ার করে দেই, সেটা হতে পারে মেথড, সেটা হতে পারে ভেরিয়েবল, সেটা হতে পারে ক্লাস, এটা শুধু ওই ক্লাসের মধ্যে সীমাবদ্ধ। প্রাইভেট জিনিসটা মানুষের যেমন থাকে না প্রাইভেট জিনিস, প্রাইভেট ব্যাপারটা এরকমই লিমিটেড, এটার আমাদের অ্যাক্সেস থাকবে, ঠিক আছে? শুধুমাত্র একটা লিমিটেশন অ্যাক্সেস এর মধ্যে এই প্রাইভেট জিনিসটা ইউজ হবে। তারপর আসে প্রটেক্টেড। প্রটেক্টেড ব্যাপার, কিছু কিছু এরিয়া দেখবা সেখানে থাকে প্রটেক্টেড, জনসাধারণের প্রবেশ নিষেধ। মানে কি? সেগুলোতে সবাই অ্যাক্সেস করতে পারে না, বাট লিমিটেড কিছু জিনিসপত্র আমরা সেখানে অ্যাক্সেস করাইতে পারি। ঠিক ব্যাপারটা এরকমই জাভা প্রোগ্রামিং এ, যে প্রটেক্টেড ব্যাপারটাতে আমরা যেটা করি, আমরা একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে ইনহেরিট করে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন ধরো বিভিন্ন রেস্ট্রিক্টেড এরিয়াতে আমরা কিন্তু পারমিশন নিয়ে যেতে পারি, ব্যাপারটা এরকম। ডিফল্ট কি? ডিফল্ট হয় কি? ডিফল্ট আমরা সেম প্যাকেজের মধ্যে, গত লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম প্যাকেজের মধ্যে আমরা কিভাবে কাজ করতে পারি। তো ডিফল্টে যেটা করে, ডিফল্ট হলো সেম প্যাকেজের মধ্যে আমাদের যে ইউজ কেস আছে, মনে করো একটা এরিয়ার মধ্যে তার লিমিটেশন, এটাকে আমরা বলতেছি ডিফল্ট। এবং পাবলিক, পাবলিক বলতে পাবলিক যেমন পাবলিক স্পেস আমাদের আছে না, আমাদের রিয়েল লাইফে আমরা দেখি পাবলিক স্পেস, সবাই সেখানে যেতে পারবে, আসতে পারবে, পাবলিক স্পেসটাও এরকম। সো আমরা যেহেতু সিনারিও কাজ করছিলাম প্যাকেজ এবং ক্লাসের মধ্যে ব্যাপারটা নিয়ে, তো সেক্ষেত্রে আমরা কি বুঝলাম? প্রাইভেট শুধু ওই ক্লাসের মধ্যে আমরা অ্যাক্সেসিবিলিটি রাখতে পারি। প্রোটেক্টেড যেটা করতে পারি, প্রোটেক্টেড আমরা ওই প্যাকেজের মধ্যে পাশাপাশি অন্য প্যাকেজে আমরা ইনহেরিট করে বা পারমিশন নিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। ডিফল্টে কি করি? ডিফল্ট একটা আবাসিক এরিয়ার মতো, ওই এরিয়ার মধ্যে সবকিছু করতে হবে টাইপ। তো একটা প্যাকেজের মধ্যে যত কাজ কাম আছে সেটাকে সারাকে আমরা ডিফল্ট প্যাকেজ বলছি বা ডিফল্ট অ্যাক্সেস মডিফায়ার বলছি। তারপর আছে পাবলিক। পাবলিকের ব্যাপারটা হলো কি? প্রত্যেকটা জায়গায় সেটা থেকে অ্যাক্সেস করতে পারবো, যে কোনো কিছু আমরা অ্যাক্সেস করতে পারবো যে কোনো জায়গা থেকে। এটা আমাদের পাবলিক অ্যাক্সেস মডিফায়ারের কাজ। সো মোটামুটি আমরা থিওরিক্যাল যে ব্যাপারটা অনেক বুঝে ফেলছি। এখন আমরা যাবো কোডে। এই যে জিনিসগুলো আমরা নিয়ে আসলাম, যে প্রাইভেট শুধু সেই ক্লাসেই কাজ করে, প্রোটেক্টেড শুধু ওই প্যাকেজ এবং অন্য প্যাকেজ ইনহেরিট করে কাজ করে, তারপর ডিফল্ট যেমন সিমিলারলি ওই প্যাকেজেই কাজ করে, এবং পাবলিক যেমন সব জায়গাতেই কাজ করে। এটা কিভাবে কাজ করে আসলে এই ব্যাপারটা আমরা আগে জানবো, ঠিক আছে? তো চলে যাচ্ছে আমাদের নেট বেঞ্চে। নেট বেঞ্চে গিয়ে আমরা কোড করা ট্রাই করবো।
অলরাইট, তো চলে আসি আমাদের নেটবিনসে। নেটবিনসে আসার পরে যে অ্যাক্সেস মডিফায়ার গুলো আমরা জানলাম, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এই পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এর সবগুলো একটু কোড করা ট্রাই করব। তো শুরু করছি আমরা প্রাইভেট দিয়ে। প্রাইভেটে আমরা কি জানলাম? প্রাইভেটে হলো যে যদি কোনো ক্লাসের মধ্যে প্রাইভেট নামে কোনো মেথড বা ভেরিয়েবল থাকে, সেটা অন্য কোনো ক্লাসে আমরা অ্যাক্সেস করতে পারবো না, শুধুমাত্র ওই ক্লাসে আমাদের অ্যাক্সেস করতে হবে। তো চলো দেখি আমরা আসলে আসলে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। তো দেখি, আমরা একটা ক্লাস তৈরি করলাম, নাম দিলাম ধরো টেস্ট। টেস্ট নামে একটা ক্লাস তৈরি করে ফেললাম। এই টেস্ট ক্লাসে ধরো একটা প্রাইভেট একটা মেথড তৈরি করলাম, ধরো প্রাইভেট রিটার্ন টাইপ দিলাম আমরা ভয়েড, এবং এটার ধরো আমরা নাম দিলাম প্রিন্ট। ঠিক আছে, সো আমরা অ্যাক্সেস মডিফায়ার কি দিলাম? প্রাইভেট। তো প্রাইভেট দিলাম আমরা কি জানি? ওই ক্লাসের বাইরে আমরা কোনো ইউজ করতে পারবো না। ধরো এখানে একটা শাউট প্রিন্ট করে দিলাম স্টেটমেন্ট, এবং এখানে দিলাম হ্যালো। ওকে, তো আমরা এখানে একটা মেথড প্রাইভেট নামে ডিক্লেয়ার করলাম, আর আমরা কি জানলাম? ওই প্রাইভেট ক্লাসের কোনো মেথড অন্য কোনো ক্লাসে আমরা ইউজই করতে পারবো না। তো ধরো আমরা এখানে যদি আরেকটা ক্লাস তৈরি করে ফেলি, যেটার নাম দিলাম ধরো এ, এ নামে একটা ক্লাস তৈরি করে ফেললাম, এবং এই ক্লাসের মধ্যে আমরা একটা মেন মেথড তৈরি করলাম। মেন মেথড তৈরি করে দেখি আমরা ওই যে টেস্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করতে পারি কিনা। টেস্ট, নিউ টেস্ট। ওকে, অবজেক্ট আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা দেখি যে এই টি দিয়ে আমরা আসলে ওই মেথডটাকে অ্যাক্সেস করতে পারি কিনা। দেখো, আমরা টি দিয়ে কিন্তু ওই মেথডটাকে অ্যাক্সেস করতে পারছি না। কেন অ্যাক্সেস করতে পারছি না? কারণ ওই মেথডটা আমাদের প্রাইভেট মেথড। ঠিক আছে, ওই মেথডটা আমরা অ্যাক্সেস করতে পারবো না। সো আমরা এই জন্য কিন্তু এই টি দিয়ে কোনো মেথড পেলাম না। সো এখানে যদি আমরা একটা পাবলিক মেথড তৈরি করি, ধরো পাবলিক ভয়েড প্রিন্ট টু, এবং এখানে যদি আমরা একটা র্যান্ডম স্টেটমেন্ট দিয়ে দেই, হ্যালো টু, সেভ দেই। দেখো, আমরা এখানে এসে কিন্তু এই টি দিয়ে কিন্তু আমরা এই পাবলিক মেথডটাকে কল করতে পারবো, কিন্তু এই প্রাইভেট যে মেথডটা আমরা কল করেছিলাম ওটা কিন্তু আমরা এখানে কল করতে পারলাম না। এই যে প্রাইভেট যে কল মেথডটা আমরা করেছিলাম, এটা কিন্তু কল করতে পারছিলাম। তো এর মধ্যে কিন্তু আমরা বুঝে গেলাম যে প্রাইভেট নামে যদি কোনো কিছু আমরা ডিক্লেয়ার করে দেই, সেটা ওই ক্লাসের বাইরে কিন্তু আমরা ইউজই করতে পারবো না। ঠিক আছে, এখন আমরা যেটা করব, আমরা প্রোটেক্টেড দেখার ট্রাই করব। প্রোটেক্টেড আমরা কি জানলাম? প্রোটেক্টেড কিন্তু একটা প্যাকেজে কাজ করে, পাশাপাশি অন্য প্যাকেজে কিন্তু ইনহেরিট করে নিয়ে গিয়েও সেটা কাজ করাইতে পারি, যদি কোনো প্রোটেক্টেড মেথড কোনো ক্লাসে যদি আমরা ডিক্লেয়ার করে ফেলি। সো চলো আমরা এটা দেখি। আমরা দেখো দুটো প্যাকেজ এখানে তৈরি করে রেখেছি, একটা হলো অ্যাক্সেস মডিফায়ার, একটা হলো ডেমো প্যাক। ওকে, সো ধরো এখানে আমরা একটা ডেমো নামে একটা ক্লাস তৈরি করে ফেললাম। এখানে একটা প্রোটেক্টেড মেথড তৈরি করব, প্রোটেক্টেড, তারপর নাম দিলাম ধরো ভয়েড, আমরা দিলাম রিটার্ন টাইপ, তারপর দিলাম প্রিন্ট, নাম দিলাম আমরা মেথডটার, এবং এখানে আমরা জাস্ট একটা শাউট প্রিন্ট করে দিব, এখানে শাউট, এবং এটাকে ধরো আমরা দিলাম জাস্ট হ্যালো নামে একটা স্টেটমেন্ট দিলাম। প্রোটেক্টেড আমরা কি জানি? অন্য একটা প্যাকেজে কাজ করবে। তো আমরা এই ডেমো প্যাকের মধ্যে গিয়ে একটা টেস্ট ক্লাস তৈরি করব, টেস্ট ক্লাস তৈরি করে ফেললাম। সো আমরা একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজে কাজ করানোর জন্য আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু অবশ্যই প্যাকেজটাকে ইম্পোর্ট করে আনতে হবে, তারপরে কিন্তু আমরা প্রোটেক্টেডটাকে ইনহেরিট করে এনে আমাদের কাজ করতে হবে। তো ধরো আমাদের প্রথম যে কাজটা সেটা হলো প্যাকেজটাকে ইম্পোর্ট করা। তো লিখলাম ইম্পোর্ট, আমরা প্যাকেজটার নাম হলো অ্যাক্সেস মডিফায়ার। দেখি আমাদের নামটা ঠিক আছে কিনা। ওকে, অ্যাক্সেস মডিফায়ার প্যাকেজটার নাম। পুরো প্যাকেজটাকে আমি ইম্পোর্ট করব। তো যারা প্যাকেজ ইম্পোর্টের ব্যাপারটা জানো না, তারা কিন্তু আমার আগের লেকচার ভিডিও দেখে আসতে পারো, সেখানে কিন্তু প্যাকেজের ব্যাপারে কথা বলেছিলাম। ওকে, তারপর আমরা যেটা করব, আমরা এখানে এক্সটেন্ড করতে হবে। আমাদের শর্তটা কি ছিল? এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড আমাদের কাকে এক্সটেন্ড করতে হবে? ডেমো ক্লাসকে, যেখানে আমাদের প্রোটেক্টেড মেথডটা আছে। তারপর আমরা ধরো এই টেস্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করব, টি নিউ টেস্ট, নিউ টেস্ট। সো আমরা এখানে অবজেক্টটা ক্রিয়েট করলাম, অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি, কিন্তু আমাদের এখানে মেইন মেথডটা নেইনি। সো আমরা আপাতত মেইন মেথডটা এখানে নিয়ে নিতে হবে, নাহলে কিন্তু অবজেক্ট ক্রিয়েট করে আমাদের এরর আসবে। ওকে, দেখো আমাদের কিন্তু চলে আসছে, এবং এই টি দিয়ে যদি আমরা কল দেই, দেখো আমাদের এই যে প্রিন্ট মেথডটা কিন্তু চলে আসছে। তাহলে এখানে কি হলো? আমরা কিন্তু একটা প্যাকেজ থেকে আরেকটা প্যাকেজেও কিন্তু প্রোটেক্টেড নামের যে অ্যাক্সেস মডিফায়ার ছিল, সেই মেথডটাকে অ্যাক্সেস করতে পেরেছি। সো আমাদের এই শর্তটা পূরণ হয়ে গেল। যদি আমরা যেটা সেভ দিয়ে রান দিয়ে দেই, দেখো কাজ করবে। ঠিক আছে, ওকে, দেখো আমাদের কিন্তু কাজ করে ফেলছে। সো আমরা কিন্তু তারপরে প্রোটেক্টেড এর কাজটা দেখে ফেললাম। তো ডিফল্ট এর কাজ কিন্তু অলরেডি দেখে ফেলে আসছি, যে ডিফল্ট কিন্তু সেম প্যাকেজে কাজ করে, অন্য কোনো প্যাকেজে কাজ করে না। ঠিক আছে, ধরো আমরা যদি এখানে প্রোটেক্টেড না হয়ে, ধরো প্রোটেক্টেড না হয়ে যদি আমাদের অন্য কিছু হতো, ধরো আমরা এখানে প্রোটেক্টেড না হয়ে জাস্ট ভয়েড হতো, তো ভয়েড থাকলে কিন্তু ডিফল্ট সেটা ধরে নিবে। ঠিক আছে, তো তারপরে যদি আমরা এখানে সেভ দিয়ে রান দেই, দেখি এখানে ডিফল্ট আমরা পেয়ে যাব, যে ডিফল্ট যেহেতু আমাদের ওখানে কোনো কিছু দেই নাই, তাহলে কিন্তু ডিফল্ট আমাদের সেভ করবে।
তো দেখি আমাদের এটা কাজ করে কিনা। দেখো এরর চলে আসছে। কারণ আমরা কি জানি ডিফল্ট কিন্তু সেম প্যাকেজে কাজ করে, অন্য কোনো প্যাকেজে কাজ করে না। সো অন্য প্যাকেজে কিন্তু আমরা এটা পেলাম না, সেম প্যাকেজে কাজ করবে। এটা কিন্তু আমরা গত লেকচার ভিডিওগুলোতে করে আসতেছিলাম বারবার। তারপর আসে পাবলিক। পাবলিকের ব্যাপারটা কি, পাবলিক হিসেবে যদি আমরা এখানে ডিক্লেয়ার করে ফেলি, ধরো এখানে যদি আমরা পাবলিক লিখে ফেলি, তারপরে কিন্তু আমাদের এখানে কাজ করবে, কারণ পাবলিকের অ্যাক্সেস সব জায়গাতেই, ঠিক আছে, পাবলিকের সব জায়গাতেই থেকে অ্যাক্সেস করতে পারবো। তো দেখো ওই সেম কোডটাকে জাস্ট আমরা এখানে এই মেথডের আগে পাবলিক লিখে ফেললাম এবং এখানে কিন্তু জাস্ট ইনপুট করে নিয়ে এসে আমরা এটা যদি কল করে দেই, দেখো আমাদের কিন্তু এটাকে রান দেওয়া সম্ভব হবে। তো দেখি আমাদের রান দেওয়া সম্ভব হয় কিনা। দেখো হ্যালো কিন্তু চলে আসছে। সো আমরা এই ভিডিও থেকে কি কি জানলাম, এই ভিডিও থেকে জানলাম আমরা মডিফায়ার কি, মডিফায়ার কি কি হতে পারে, অ্যাক্সেস মডিফায়ার কয়টা, অ্যাক্সেস মডিফায়ার কিভাবে কাজ করে, তার শর্ত কি কি, এবং প্যাকেজ ইম্পোর্ট করে কিভাবে কাজ করাতে হয়, এটাও আমরা দেখে ফেললাম। ঠিক আছে, সো এই ছিল আমাদের অ্যাক্সেস মডিফায়ারের ব্যাপারে ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।